আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ। আর এই ভিডিওটা যে চ্যানেলে দেখতেছেন, এডিটের মাইরে বাপ, এটা আমার নতুন চ্যানেল। আর এখন যে ভিডিওটা বানাবো সেটা আমার প্রথম ভিডিও। আর অনেক দিন ধরে আপনারা বলতেছিলেন যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটা যেন আপনাদেরকে শিখাই, সবাই বলতেছিলেন। তো আপনাদের অনুরোধে আজকে আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটা আপনাদেরকে শেখাবো। তাই দেখি এখন আপনাদের কাছ থেকে কেমন রেসপন্স পাই। কারণ এতদিন তো বলতেছিলেন যে ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল দেওয়ার জন্য, তো আপনাদের কথা চিন্তা করে আজকে শুরু করলাম ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল দেওয়ার চিন্তা ভাবনা করলাম আর কি। তো যদি আপনাদের কাছ থেকে রেসপন্স ভালো পাই তাহলে নেক্সট ভিডিও করব, তা না হলে এইটাই ফার্স্ট এইটাই লাস্ট। সো যে এডিটের মাইরে বাপ চ্যানেলটা আছে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখন ভিডিওটা দেখতেছেন, যাদের ভিডিও এডিটিং শেখার প্রয়োজন নাই, দয়া করে তারাও সাবস্ক্রাইব করবেন। কারণ এতে করে হয়তো অন্য কারো উপকার হতে পারে। যারা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছে তাদের হয়তো উপকার হবে। কারণ রেসপন্স যদি ভালো না আসে তাহলে ভিডিও টিউটোরিয়াল দিয়ে তো কোনো লাভ নাই। অযথা পরিশ্রম করব গাদার মতো, বাট এটার কোনো একটা ফল আসবে না। সেজন্য যেন এডিটের মাইরে বাপ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং এই প্রথম যে ভিডিওটা করতেছি আজকে, এইটাতে আশা করি যেন ভিউজ যেন 1 লাখের উপরে যায়। যদি 1 লাখের উপরে যায় এবং লাইক যদি 20,000-এর উপরে আসে তাহলেই নেক্সট ভিডিও করব। এক কথায় রেসপন্স যদি ভালো পাই তাহলে নেক্সট ভিডিও করব, তা না হলে করব না। সো এটাই, চলুন ভিডিও এডিটিং শুরু করি। সো আজকে যে ভিডিওটাতে এডিট করব সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখাই। তো এখানে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস মুভির একটা ফুটেজ এডিট করব। তো ফার্স্টে ডেমোটা দেখাই যে কোনটা এডিট করব। अगर तुम मेरे साथ नहीं होगी ना तो मैं ऐसे मैनेज करूंगा, ऐसे ऐसे ऐसे। मेरी डिक्शनरी में इम्पॉसिबल का शब्द नहीं। अच्छा, कहां से कर ली ऐसी बकवास डिक्शनरी? Don't underestimate the power of... So এই ভিডিওতে এডিট করব আজকে। তো এটার অরিজিনাল ভিডিও দেখেন। অরিজিনালটা হচ্ছে শাহরুখ খানের এইটা। ঠিক আছে, আমরা ডেমো দেখলাম, তারপর অরিজিনাল ভিডিও দেখলাম। এখন হচ্ছে, আর এখানে শর্ট অনেকগুলো নেওয়া আছে, কিন্তু এতগুলো শর্টের মধ্যে যদি এডিট করি তাহলে হয়তো অনেক সময় লাগবে। তাই জাস্ট একটা শর্টের মধ্যে, জাস্ট একটা ডায়লগের মধ্যে এডিট করবো। এই যে এই ডায়লগটা জাস্ট সিম্পল। জাস্ট এতটুকু এডিট করে দেখাবো। কারণ হচ্ছে এরকম ফুটেজ অনেকগুলো আছে, এতগুলো এডিট করা সম্ভব না। তাই একটা যেরকম সবগুলো একই রকম। তো এখানে এটা থেকে আমরা শাহরুখ খানকে রিমুভ করব। রিমুভ করে যে ফুটেজটা বসাবো সেটা হচ্ছে আমার এটা, যেটা শুটিং করা হয়েছে। সো এটা হচ্ছে আমার গ্রিন স্ক্রিনের ফুটেজ। তো এইটাই আমি শাহরুখ খানকে রিমুভ করার পর বসাবো। তাহলে এখন এই কাজটা যে সফটওয়্যার দিয়ে করব, চলুন সেই সফটওয়্যারটা ওপেন করি। সেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট। তো অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করি। ডাবল ক্লিক করার পর ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমরা এখানে ফুটেজ টানার জন্য ফাইল থেকে আমরা ইম্পোর্ট থেকে আবার ফাইল। তারপর এখানে আপনারা আপনাদের যে ফোল্ডারে ভিডিওগুলো রাখছেন, ফুটেজগুলো রাখছেন, সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। এখান থেকে যে ডেস্কটপ আছে, তো এখানে গ্যালারি যেখানে রাখছেন আর কি আপনাদের ফুটেজটা, সেইখান থেকে খুঁজে বের করবেন। তো আমারটা ওপেন করার সাথে সাথে এসে পড়ছে। তো এখানে আমরা এই ফুটেজটাতে এডিট করব। সো এই ফুটেজটা আমরা ক্লিক করার পর, মানে সিলেক্ট করার পর আমরা ইম্পোর্ট করব। তো এখানে আসার পর আমরা এটাকে কি বলে, মনে হয় ড্রাগ বলে। এই যে এখানে টান দিয়ে নিচে নিয়ে আসবো। ডাবল ক্লিক করার পর ক্লিক করে চেপে ধরবো, তারপর টান দিয়ে নিচে নিয়ে আসবো। এইখানে এনে ছেড়ে দিব। এখানে ছাড়ার পর এই ফুটেজটা
এই ফুটেজটা দাঁড়ান আবার ওপেন করে দেখি। এই যে ফুটেজটা আমি নিয়ে আসলাম এটা। তো এই ফুটেজটাতে এডিট করব। তো এইটাকে আমরা ডুপ্লিকেট করব, মানে দুইটা একই ভিডিও দুইটা করব। তো দুইটা করার জন্য, আর দুইটা করার কারণ হচ্ছে একটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বানাবো আর একটাকে আমরা মেইন ফুটেজ রাখবো আর কি। তো দুইটা ফুটেজ করবো, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এডিটে যাওয়ার পর আমরা এখানে ডুপ্লিকেট করি, এই যে ডুপ্লিকেট। তো ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার পর দুইটা হয়ে গেছে, এই যে একটা দুইটা ফুটেজ হয়ে গেছে। দুইটা ফুটেজে কিন্তু একই রকম, সেম টু সেম একই রকম দুইটা ফুটেজ। তো ডুপ্লিকেট করার পর দুইটা ফুটেজ ডুপ্লিকেট করার পর আমরা এখানে ফার্স্ট উপরের ফুটেজটাকে আমরা শাহরুখ খানকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা এখানে পেন টুলের অপশনটা দেখতে পাচ্ছেন। এই পেন টুলের অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমরা একটু মাউসের যে জুম বাটন, জুমের যে অপশনটা আছে সেটাতে জুম বড় ছোট করতে পারবেন। আপনারা যারা কম্পিউটার ইউজ করেন তারা তো বুঝেনি। যাই হোক, তো এখানে আমরা মার্ক করব এটাকে। আমরা এখানে জাস্ট দীপিকাকে রাখবো। দীপিকাকে রাখার জন্য আমরা জুম আউট করে তারপর আবার মার্ক করব। মাউসের যে গলিয়াটা আছে, কি বলে এটাকে, জুম ইন জুম আউট করার যে অপশনটা, ওইটাতে ক্লিক করার পর তো এখান থেকে আমরা আবার জুম দিয়ে বড় করার পর এখন এটা কাটা হয়েছে কি হয়েছে না সেটা দেখার জন্য এই যে এখানে নিচের যে লেয়ারটা আছে, নিচের যে ফুটেজটা, এইটাতে আমরা এই যে চুকটা আছে, কর্নারের চুক, এইটা আমরা তুলে দিলে দেখতে পারবেন যে এই যে শাহরুখ খান কেটে গেছে, মানে রিমুভ হয়ে গেছে, আর দীপিকা আছে এখানে। কিন্তু এটা যদি এখন ওপেন করি তাহলে দেখা যাবে যে দীপিকার হাত কাটা পড়ছে বা শাহরুখ খানের হাত চলে আসবে। তো এটার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। তারপর আবার উপরের লেয়ারটা আবার সিলেক্ট করব, করার পর এই যে উপরের লেয়ারটা সিলেক্ট করব, করার পর এই অপশনটাতে ক্লিক করার পর আরও অপশন বের হবে। এই যে মাস্কের পর মাস্ক আরেকটা ক্লিক করা হবে। ক্লিক করার পর মাস্ক 1 বের হবে, এখানে আবার আরেকটা ক্লিক করা হবে। তারপর অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা মাস্ক ফিদারটা আমরা একটু 10 বা 20 যে একটু বাড়িয়ে দেব, 10 করে দিই, 10 বা 20 করে দেখি। 20 করলাম। 20 করার কারণ হচ্ছে যে মাস্ক ফিদার দেওয়ার কারণ হচ্ছে যে এই যেগুলো কাটা হয়েছে এইগুলো যাতে একটু ফিনিশিং হয় আর কি, সেজন্য। তো এখন মূলত আমাদেরকে মাস্ক করতে হবে। মাস্ক করার জন্য আমাদের এই যে মাস্ক পাথে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করব একটা, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটা চিহ্ন আসলো, মানে মার্ক আসলো। তো তারপর আমরা ধীরে ধীরে এটাকে মাস্কিং করব। এই যে ধীরে ধীরে আমরা এটা নিয়ে যাব আর দেখব যে কতটুকু হাত কাটা পড়ছে। এই যে এতটুকু হাত কাটা পড়ছে, তাই এটাকে আবার, তো এটা কি বলে যে মাস্কিংটাকে যেন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি একটা একটা করে, সেই জন্য এই মাস্ক ফিডার অপশনটাতে আরেকটা ক্লিক করব। করার পর তারপরে আমরা এটাকে ধরে টান দিব, টানা হলে সম্পূর্ণ চলে আসবে। এই যে টান দিলে এখন যতটুকু দেব ততটুকুই আসবে। তো আমরা এতটুক ওর হাত পর্যন্ত আমরা কাজ করব, এতটুক হাত নামা পর্যন্ত আর কি। তো এইভাবে করতে হবে। এখন আবার শাহরুখ খানের হাত চলে আসলো, এর জন্য এখানে আরেকটা ক্লিক করলাম। করার পর এই শাহরুখ খানের হাত চলে আসলো। শাহরুখ খানের হাত আসার কারণে এখন আবার টান দিব, আমরা টান দিয়ে শাহরুখ খানের হাতটা রিমুভ করে দিব। তারপর এখানে আবার দেখব কতটুকু পর্যন্ত ওর হাত আসে বা আসে, ওইগুলো এই যে এতটুকু পর্যন্ত আবার আসলো, এতটুকু আবার রিমুভ করে দেবো। এটা আমরা সোজা নিয়ে যাই একদম ডাইরেক্ট। আবার এখানে আসলো, এইটা মানে এইভাবে করতে হবে। এইভাবে যতটুকু ফুটেজ আছে ততটুকু ফুটেজ পর্যন্ত এইভাবে আপনার কাজ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না হাতটা দেখা যায় আসে। মূলত এক কথায় হচ্ছে আপনার শাহরুখ খানকে রিমুভ করতে হবে। শাহরুখ খানের যেন কোনো হাত পা বা কোনো কিছু মাথা কোনো কিছু যেন না আসে। তো আমরা দেখি কতটুকু পর্যন্ত। ও এখানে আবার ওর শাড়ি বা কাপড় এসে পড়তেছে, তাই আবার সামনে নিয়ে যাব। সামনে নেওয়ার পর
এইভাবে এডিট করতে হবে, সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ ভিডিওটা এইভাবে ধীরে ধীরে দেখতে হবে যে কোন জায়গার মধ্যে ওরা হাত আইসা পড়ে বা আসে না এতটুকু। তো যাই হোক, এখন আমরা ফুটেজটা একবার ওপেন করে দেখি, কি হয়েছে। তো ফুটেজটা এরকম। এখন আমাদেরকে যে কালো জায়গাটা দেখতে পাচ্ছেন, যে কালো ব্যাকগ্রাউন্ড, এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। কি এটা মাস্কে পর, হ্যাঁ। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে। তো এটার জন্য এই যে আবার যে আমাদের অরিজিনাল ফুটেজ, তো এখন অরিজিনাল ফুটেজটাতে যদি এই যে কর্নারের যে চুকটা এটা যদি দিয়ে দিই, তাহলে দেখবেন আবার আগের মতো হয়ে গেছে। এই যে চুকটা দিলাম, আবার আগের মতো হয়ে গেছে। আসলে আগের মতো হয় না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ড এখন শাহরুখ খানকে রিমুভ করতে হবে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে আমাদের। তাহলে এটা চুক দিলাম, চুকটা দেওয়ার পর শাহরুখ খানের কোন জায়গাটা নেব, হ্যাঁ, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তারপর যেই ফুটেজটা আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব সেইটার যে 2 নাম্বার মানে নিচের লেয়ারটা, এটাতে আমরা ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর টাইমে যাব। টাইমে যাওয়ার পর আমরা এখানে দেখব যে ফ্রিজ ফ্রেমে যাব। ফ্রিজ ফ্রেমে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখন দেখতে পারবেন যে শুধু দীপিকা লড়বে, লড়াছাড়া করবে, কিন্তু শাহরুখ খান কোনো লড়াছাড়া করবে না, ওইরকম আর কি। শাহরুখ খান একদম ফ্রিজ হয়ে রয়েছে। এই যে, তো এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমরা শাহরুখ খানকে রিমুভ করব। দীপিকা কিন্তু লড়তেছে, কিন্তু শাহরুখ খান কোনো লড়াছাড়া করতেছে না, কারণ শাহরুখ খানের জায়গায় আমার ফুটেজ দিব সেই জন্য। আচ্ছা, যাই হোক, এখন এই সিলেক্ট করার এই অপশনটা, এই যে এটাকে টেনে একদম ফার্স্ট ফ্রেমে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যে নিচের যে লেয়ারটা, এই লেয়ারটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আমরা উপরের অপশন থেকে আমরা সিলেক্ট করব এইটার নাম মনে হয় ক্লোন স্টেপটা আমরা সিলেক্ট করব। এই যে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা, আর আপনার যদি এই ব্রাশটা যদি ছোট থাকে, তাহলে এই যে কর্নার থেকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। এই যে ছোট হয়ে গেছে আমারটা, এখন আবার বড় করব। এই যে বড় হয়েছে। সো এইভাবেই। তারপর আমরা এই জায়গাটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ওর মাথার মধ্যে নিয়ে দিব, মাথাটা মুছার জন্য আর কি, রিমুভ করার জন্য। তাহলে এখানে কন্ট্রোল কিবোর্ডের আলটা চেপে ধরবেন। চেপে ধরার পর এরকম একটা চিহ্ন আসবে। তারপর আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওর মাথা বা যে জায়গাটা মুছতে চান বা রিমুভ করতে চান, ওইখানে এনে এইভাবে ক্লিক করতে থাকবেন। তাহলে দেখবেন যে মোছা হয়ে যাবে আর কি, রিমুভ হয়ে যাবে। এইভাবে টেনে ধরতে পারেন আবার চাইলে। এই যে রাইট বাটন চেপে ধরে এইভাবে টানতে পারেন, তাহলে ধীরে ধীরে সবগুলো মোছা হয়ে যাবে। তাহলে এখন এইখানে এগুলো মুছতে হবে। মোছার জন্য আবার আমরা এই জায়গাটা সিলেক্ট করব, আলটা চেপে ধরে রাইট বাটন ক্লিক করার পর এইভাবে দিব। আবার আলটা চেপে ধরে রাইট বাটন ক্লিক করে আবার সিলেক্ট করব। আবার এই জায়গাটা এইভাবে ব্যাকগ্রাউন্ড মুছতে হবে ফার্স্টে। তারপর এইটা আবার এইভাবে এখানে নিয়ে আসবো, মুছবো। এইভাবে ধীরে ধীরে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে থাকুন, আমি যেভাবে করতেছি। হ্যাঁ, শাহরুখ খান রিমুভ হয়ে গেছে। এটা জাস্ট একটা ফ্রেম, মানে এটা জাস্ট একটা পিকচারের মতো এখন যেটা দেখতে পাচ্ছেন, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য। তারপর আবার আগের লেয়ারে ফিরে যাওয়ার জন্য আপনার এই যে কম্পোজিশনে ক্লিক করতে হবে, বাম পাশে কম্পোজিশন, এই যে এটাতে ক্লিক করার পর চলে আসলাম। তো এখন আবার এটাকে ওপেন করে দেখি যে কীরকম। এই যে এখন এটা দেখতে পাচ্ছেন এরকম। তো এখন এই জায়গাটাতে আমার, ও আচ্ছা, এখানে মনে হয় নিচের জায়গাটা মনে হয় ভালো করে রিমুভ করা হয় নাই। যাই হোক, তো এখান থেকে আপনারা রিমুভ করে নিতে পারেন। আচ্ছা, আবার রিমুভ করে নিব নাকি?
আবার নেই, যেহেতু হয় নাই। এটা আবার ফিরে আসলাম, আবার আগের জায়গায় ফিরে আসলাম, এটা ক্লিয়ার করার জন্য, মানে ভালো করে রিমুভ করার জন্য। আবার আমরা এটা বাছাই করে এখানে মুছব। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তো আবার ফিরে আবার অরিজিনাল লেয়ারে ফিরে যাব, সেটার জন্য কম্পোজিশন আবার এই যে সেম জায়গায় আসলাম, আসার পর এটা। তো এখন শাহরুখ খানের রিমুভ হয়ে গেছে। এখন আমার যে ফুটেজটা আছে সেইটা আমি এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য এই যে ফাইলে যাওয়ার পর আমরা ইনপুটে যাওয়ার পর আবার ফাইলের পর এই যে আমার যে গ্রিন স্ক্রিন ফুটেজটা আছে, এখন এইটা আমি শাহরুখ খানের জায়গায় বসাবো। সেটার জন্য এটাতে মার্ক করব, মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর এটাকে আবার টেনের নিচে নিয়ে আসবো, চেপে ধরে, মানে টেনের নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আইসা কোথায় বসাবো? লেয়ারটার সবগুলোর উপরে বসাবো। এখানে আগে থেকে কিন্তু দুইটা লেয়ার আছে, দুইটার উপরে বসাবো। এখনও কিন্তু আমি এটাকে ছাড়ি নাই। দুইটাই তো 3 লেখা আছে, যাই হোক। তো দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ারের উপরে বসাবো আমার যে গ্রিন স্ক্রিন আছে ওই ফুটেজটা উপরে বসাইলাম। এই যে এখন পিছনের যেগুলো ছিল, মানে ব্যাকগ্রাউন্ড ছিল, ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এটাকে এখন আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব। গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সেটার জন্য আমাদেরকে গ্রিন স্ক্রিন ফুটেজ, এই যে এটা ফার্স্টে যেটা আছে এটা কিন্তু গ্রিন স্ক্রিন ফুটেজ। চাইলে আপনারা এই যে এইখানে চুক আছে, চুকটা তুলে দেখতে পারেন, এই যে এটা। তো গ্রিন স্ক্রিন ফুটেজটারে সিলেক্ট করার পর আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা কিংয়ে যাওয়ার পর আমরা এখানে কি লাইট 1 2 আছে, 1 2-তে ক্লিক করব। এরকম একটা অপশন আসবে বাম পাশে আসার পর এটা আমরা এই চিহ্নটা, এই অপশনটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা পেনের মতন একটা চিহ্ন আসলো। তো এইটা এই গ্রিন স্ক্রিনের জায়গায় যে কোনো একটা জায়গার মধ্যে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন রিমুভ হয়ে গেছে। তো এখন এইগুলো যে আছে এগুলো ক্লিয়ার করতে হবে, সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেটার জন্য আমরা এই যে ফাইনাল রেজাল্টের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, সেইখানে আপনারা স্ক্রিন ম্যাথে ক্লিক করবেন। সাদা কালো আসবে। সাদা কালো আসার পর এখানে আপনারা যে কালোটা আছে এটা একদম কালো করে দেবেন। সেটার জন্য এই যে স্ক্রিন ম্যাথের এই অপশনটা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসলো। তো এখানে ব্ল্যাকটাকে আপনারা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর দেখবেন কালো হয়ে গেছে একদম, আর ব্যাকগ্রাউন্ডটা একদম কালো হয়েছে। এখন যেই বডিটা আছে সাদা বডিটা আরও সাদা করবেন। সেটার জন্য এই 100 দেওয়া আছে, 100টা কমাবেন। যত কমাবেন ততই আপনার সাদা হবে, হোয়াইট হবে আর কি। সাদা হইলো, তারপর আর একটু কালো করে দিই আমরা। যাই হোক, এখন অরিজিনাল ফুটেজটা দেখার জন্য স্ক্রিন ম্যাথটাকে আবার আমরা কি করব, ফাইনাল রেজাল্ট করব। ফাইনাল রেজাল্টে ক্লিক করব। ক্লিক করলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে আমার বডিটা আছে, যে আমার যে ভিডিওটা, এটাকে আমার শাহরুখ খানের জায়গায় বসাতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে। দীপিকার সাইজের সাথে আমার সাইজটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এটার জন্য আমরা এই গ্রিন স্ক্রিন ফুটেজটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল এস ক্লিক করতে পারেন। কন্ট্রোল এস ক্লিক করলে যে স্কেল বের হবে এটা দিতে পারেন, বা কন্ট্রোল এস ক্লিক যদি না করতে পারেন, যদি না আসে, তাহলে এই যে এই গ্রিন স্ক্রিনের এই চিহ্নটাতে ক্লিক করবেন। তারপর আসবে ইফেক্ট, ট্রান্সফর্ম অডিও, তারপর ট্রান্সফর্মে ক্লিক করবেন। তারপর আপনার পজিশন স্কেল, এই যে স্কেল আসবে। তো স্কেলটাকে আমরা বাড়িয়ে নেব। বাড়িয়ে ওর সাইজের মতো আমার সাইজটা করব, সাইজ মিলাবো আর কি। তাহলে এটাকে টেনে মিল করব। বামে ডানে উপরে নিচে সব জায়গায় ঘোরাতে পারবেন। এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে তারপর যেখানে ইচ্ছে সেখানে লাড়াচাড়া করতে পারবেন। সো আমরা এখানে নিলাম। সাইজটা মনে হয়, আচ্ছা প্লে করে দেখি সাইজ মিলছে কি মিলছে না। আমার মনে হয় গ্রিন স্ক্রিনটা একটু ভালো করে কি রিমুভ হয় নাই। আচ্ছা যাই হোক, জাস্ট এখন বোঝানোর জন্য। বেশি অপশনে গেলে পরে আপনারা বুঝবেন না কোনো কিছু।
আচ্ছা সাইজটা মনে ছোট হয়ে গেছে, তো আর একটু বড় করি সাইজটাকে। এটাকে বড় করার জন্য আবার এই যে বাম পাশে স্কেলে আবার একটু বড় করবেন, স্কেল থেকে বড় করবেন, এখানে সাইজটা মিলাবেন, মাউসের রাইট বাটন চেপে ধরে ডানে বামে যেখানে ইচ্ছা সেইখানে আপনি বসাতে পারেন, মিলাতে পারেন। সো ওপেন করে দেখি আমরা। আচ্ছা এটা এখনো অ্যাডজাস্ট হয় নাই, আর একটু ওই পাশে নেই, ওই পাশে নেওয়ার পর এখন আবার দেখি। হ্যাঁ এখন এটা প্রিভিউ হচ্ছে, প্রিভিউ হওয়ার পর দেখতে পারবো ফুটেজটা কীরকম হয়েছে। तो मैं ऐसे मैंने फोन लिया ऐसा 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 मन करके डरो मत, अगर तुम मेरे साथ नहीं होती ना तो मैं ऐसे मैंने फोन लिया ऐसा 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 मन करके डरो मत, अगर तुम मेरे साथ नहीं होती। সো তাহলে এখানে ফুটেজটা মনে একটু ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয় নাই, আর ক্লিয়ার করার জন্য আপনারা ক্লিয়ার করে নেবেন। এই যে এখান থেকে আপনারা বাড়াতে পারেন, ব্ল্যাকটা কমাতে পারেন বা বাড়াতে পারেন, এই যে ক্লিয়ার করে নিলাম। যাই হোক, তো ফুটেজটা এরকমই। তো ফুটেজটা সম্পূর্ণ হওয়ার পর আপনারা দাঁড়ান আবার প্রিভিউ দিয়ে, প্রিভিউ দেওয়ার পর দেখি। সো ফুটেজ হয়ে গেছে। এটা এরকমভাবেই করতে হয়, এরকমভাবে করার পর এটা কিভাবে রেন্ডার দিবেন বা সেভ করবেন সেটা দেখাবো। দাঁড়ান, তারপর আপনারা চাইলে কালার অ্যাডজাস্ট করতে পারেন বা অন্য কাজও করতে পারেন, ওইগুলো নেক্সটে দেখাবো। এখন জাস্ট সিম্পলভাবে একটা অবজেক্ট রিমুভ করে অন্য একটা অবজেক্ট কিভাবে বসাবেন সেইটাই দেখাইলাম। সো এখন এইটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য কম্পোজিশনের পর অ্যাড টু রেন্ডার কিউ আসার পর আপনারা লুসেস এই অপশনটাতে আপনার এবিআই থেকে কুইক টাইম করে দেবেন। কুইক টাইম করার পর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা কোন ফাইলে রাখবেন সেটাও রাখতে পারেন, সেভ করে দিবেন। তারপর রেন্ডারে ক্লিক করলে আপনার যে ফুটেজটা আছে সেটা সেভ হতে থাকবে, সেভ হওয়া শুরু হবে। সো সেভ হওয়ার পর দেখি সেভ হইতেছে। যাক, সেভ হয়ে গেছে। এখন আমরা ফুটেজটা কোথায় সেভ, কোন জায়গায় হয়েছে? আচ্ছা, আমি কোন জায়গায় সেভ করছি সেটা খুঁজে পাইতেছি না। আপনারা সেভ করার সময় কোন ফোল্ডারে সেভ করবেন সেটা আপনারা সিলেক্ট করে তারপর সেভ করবেন। যাই হোক, তো ফুটেজ অবশেষে ফুটেজটা এরকম হবে। ফুটেজটা এরকম। Don't underestimate the power of a common man. সো যাই হোক গাইস, এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, সেজন্য হয়তো অনেক ভুল হইতে পারে। ভালোভাবে টিউটোরিয়ালটা ভালোভাবে হয়তো বানাতে পারি নাই, তো নেক্সটে আশা করি ভালো করে বানাবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এডিটের মায়ের ওয়েব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আমি ফার্স্টেই বলছি, যদি রেসপন্স যদি ভালো আসে তাহলে নেক্সট ভিডিও করব। আর এইটা জাস্ট সিম্পলভাবে জাস্ট করলাম, বেসিক এডিটিংয়ের বেসিক। এইটা অ্যাডভান্সে এখনও যায় নাই, কারণ অ্যাডভান্সে যদি চলে যায় তাহলে দেখা যাবে যে নতুন যারা আছে তারা ফার্স্টে মনে করবে অনেক কঠিন এডিটিং, এটা মনে করবে। সেই জন্য যাতে অনেক কঠিন যাতে মনে না করে, সেই জন্য জাস্ট সিম্পল ফার্স্ট ধাপ সিম্পলভাবে নর্মালভাবে জাস্ট এডিটিংটা করে দেখালাম। তো নেক্সটে করব অ্যাডভান্স লেভেলের এডিটিং, যে থাপ্পড় দেয় কীভাবে বা টাচ করে কীভাবে, গালের সাথে গাল লাগায় কীভাবে, এরকম আর কি। সো অ্যাডভান্স লেভেলের এডিটিং হবে পরে, বাট এখন এই ভিডিওর রেসপন্স আগে দেখি।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এডিটের মায়ের বাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আসসালামু আলাইকুম।